দেখতে শুধু দিন দিন টিকটকের কত ডেভেলপ হইতাছে। এবার আছে আমার গ্রুপে জয়েন হও, ওবার আছে আমার গ্রুপে জয়েন হও। আর এই গ্রুপ খুলে মানুষ পিছন মারতাছে। আগে টিকটকের দাঁড়ামি করতো, আর গ্রুপ খুললে মানুষদের দাঁড়ামি করায়। যেহেতু এই গ্রুপটা কাম করতেছে, তাই আমরা সবাই একসাথে হয়ে এই গ্রুপটা নষ্ট করতে হবে। কিন্তু স্যার এটা কিভাবে সম্ভব? এইভাবে, এটা হলো ব্যারাজ 17 হংকং। আর এই ব্যারাজটা যে তৈরি করছে সে হলো এই গ্রুপের মালিক। আর এই ব্যারাজটা কেউ খেলে সে জম্বিতে পরিণত হবে। আর এই জম্বিটি পারবে এই গ্রুপটাকে ধ্বংস করতে। স্যার সাধারণ মানুষ এত বুঝানে যে মেডিসিনটা খাইবে, খাবে, এই বুদ্ধিও আমার কাছে আছে। স্যার আমরা এই কেরুটা খাওয়ামু কেমনে? এই বুদ্ধি আমার কাছে আছে। স্যার পাগল এটা কোনটা? ওরে এই কেরুটা খাওয়াই দিব। ওই যে এই কেরু খায় তাহলে জম্বিতে পরিণত যাবে। আর এই পুরো পৃথিবীর মানুষ সবাই জম্বি হয়ে যাইবো। আর এক জম্বি পারবো এই টিকটকারদের গ্রুপটাকে ধ্বংস করতে। যেটা পাগল দেখতেছিস না, এই পাগল এটা খাওয়াই দিব। এটা খাওয়াইলে ওই জম্বিতে পরিণত হয়ে যায়। লরে খাওয়াই দিই। এই নে বাবু, এটা খেয়ে ফেলো। খায়া অনেক মজা পাইলাম। এই রিপন মিয়া আছেন বাড়িতে? এই আপনি ক্যামেরা অন করছেন কি আরে? আর আপনারা কারা? ভাই ভালো আছেন? হেই মে ভালো রাখেন। আপনি ক্যামেরা অন করছেন কি আরে? আর আপনারা ক্যামেরা মেল করছেন? আমার ম্যানেজারে বলছে ম্যানেজারের সাথে কথা বলা স্যার আমি কারোর সাথে ইন্টারভিউ দেই না। হেই মে মোলাপ করেন। আপনার কথা ভাষা কথা যাবে না। দূর মিয়া জানেন তে। রিপন মিয়া আপনি যে এত অহংকার আমরা আগে জানতাম না। আপনাকে ভিডিওতে দেই একরকম আর বাস্তবে আরেক রকম। শোয়েব ভাই ওই সময় দেখলে বাসা ঠিকমতো ঘুমাইতে পারতাছেন না। রিপন ভাই একটা ইন্টারভিউ দেন না, এই কুমিল্লা থেকে জার্নি করে আইছি। আমি হলাম রিপন ম্যান ম্যানেজার। আপনি কি মনে করছেন বুঝুন না ব্যাপারটা কি? রিপন ভাই আমাকে মেল করে স্যার কাউকে ইন্টারভিউ দেন, আপনি জানেন? আপনি যদি রিপন ভাইয়ের সাথে ইন্টারভিউ নেন তাহলে আমাকে মেল করে তারপর রিপন ভাইয়ের কিছু ডিমান্ড আছে তা পূরণ করে তারপর ইন্টারভিউ নিতে হবে। ডিমান্ড মানে রিপন মিয়া তো অনেক ভালো লোক। আরে রিপন ভাইয়ের ভিডিও একরকম বাস্তবে আরেকটা। আর ভাই ভালো কথা, আমি তো আপনার মা বাবার ইন্টারভিউ নিলাম। আর একটা ভালো কথা, আপনি নাকি আপনার মা বাবার ভরণ পোষণের জন্য কোনো টাকাই দেন না। কথাটা কি সত্যি ভাই? আরে ভাই কে কেলো? আমি আর আমার ভরণ পোষণের টাকা দেই না। কি রে এই সমস্ত কথা ফাঁস হলো কেমনে? হলুর সঙ্গে দেখি সব জানে। ভাই আপনার মা বাবার ইন্টারভিউ নিয়েছে না ওরা? হলুর সঙ্গে দিয়ে গেছে আপনার বাবা সব বলে দিছে। কি বললি তুই এটা? এত নাম কেলাম, আমার নাম গেল কই? ভাই একটু কিছু বলেন, অনেক দূর থেকে আসছি তো। দূর মিয়া ভালো ইন্টারভিউ নিতে এসে তুমি এত নাম কামাইছি, আমার সব নাম শেষ রে। আল্লাহ হলুর চুমের দিক রে। আব্বা তুমি কামটা কলা কি কও? সাংবাদিকের কাছে সব করে দিলা। হাই হাই রে, আমি এত বছর কষ্ট কইরা এত নাম কামাইলাম, তুমি সব নষ্ট করে দিলা। এখন তোমার জায়গা মতো লাগছে না? তুমি যদি আমার ঠিক মতো ভরণ পোষণ দিতা তাহলে কি আর আমি সাংবাদিকের কাছে সবকিছু কইতাম? তুমি ভিডিওতে একরকম আর বাস্তবে আরেক রকম। তুমি এত টিয়া পয়সা কামাও মানুষের পিছনে, তাও তো আমাকে ঠিক মতো ভরণ পোষণ দাও না। তাইলে তুমি সব করে দিবা, আমার এত মানুষ সব শেষ। মানুষকে বলতে আমি এত নাম কামাইলাম, তুমি আমি সব নষ্ট করে দিলা। তোমার লাগে আমি শেষ। তোমার মতো বাদন কোনো ঘরে জন্মগ্রহণ না করে। দিন দিন টিকটকার যা করতেছে ওদের তো যারা থাকতে পারতাছি না। স্যার 1 মিনিট তো ভালোই হয়েছে। আগে করমে ঢুকে সব দেয়া লাগতো, আর টিকটকে ঢোন মাত্রই সবাই এখন। কি কোস? আমি রাতে যখন একা থাকবো তখন আমি এগুলা দেখবো। আগে বিরাজ ওপেন করা, বিপেন ওপেন করা, তারপর এগুলো চালো, তখন টিকটক ঢুকলি পাওয়া যায়। ও স্যার শরীরে ব্যথা করতেছে, হাতে কোনো বল নাই, শরীরে ম্যাচ করতেছে, শরীরে মানে ক্যালসিয়াম নেই। লকি রেড খেললেই সারাদিন হাতের কাজ করলে তো শরীর ম্যাচ করবই। তুমি একটু বেশি বোঝো। লকি রেড খেললেই কামটা করলো কি? জিতা তো গেছে, অনাঙ্গ কিছু করার নাই, ওর লগে যোগ দিতে হইব। তাও ফিরতে ঠান্ডা খাইতাম। দেখছোস আমি ম্যাচ জিততে গেছি। স্যার ম্যাচ তো জিতছেন এটা ভালো কথা, কিন্তু আউল তো একটা বাজ্যা গেছে। কি আউল বাজ্যা আবার? স্যার আমরা 11 জন খেললে পুরো বিশ্বের ভিতরে 132 নম্বরে, আর 2 জন বাংলাদেশি হয়ে কি এমন খেললো যে এনারা সারা বিশ্বের ভিতরে 8 নম্বরে গেল? কি কস? আমরা 11 জনে খেলা সারা বিশ্বের মধ্যে 132 নম্বরে, আর বাংলাদেশের 2 জন কি এমন খেললো যা খেলার 8 নম্বরে গেল? দূরে তুমি তা ক্রিকেট খেলবো না, আর 2 জন তা খেলছে আমরাও তা খেলবো, তাহলে আমরা 8 নম্বরে 3 নম্বরে যাই যেতে পারবো।
তো দর্শক বিন্দুরা, এই মুহূর্তে আমি আছি টিকটকার প্রতিবন্ধীদের মাঝখানে। চলেন আগে মেয়েদের ইন্টারভিউ নেই, তাহলে ভিউ বেশি আসবে। কেমন আছেন আপু? উফ বান্ধবী, এই বুইয়াটা আবার কেটে এই রিপোর্টটা আমাদের টিকটক নষ্ট করে দিবে। চলো আমরা আবার টিকটক শুরু করি। আমি রিপোর্টার কাকা। রিপোর্টার ইন্টারভিউ নেবেন আমাদের, আসেন ইন্টারভিউ নেন। আচ্ছা আপু, আমরা এতটুকুই জানি টিকটকে তো কোনো ইনকাম করা যায় না, তাহলে আপনারা তো সাজুগুজু করে চলেন কি করে? আরে বলিন না, আমাদের রুলস আছে, অডিও কল 500, ভিডিও কল 1000। আমার খাঁটি একটা প্রশ্ন আছে, বিশ্বের সবাই জানতে চায় টিকটকার মেয়েরা এত ছোট ছোট পোশাক পরে কেন? আরে ভিউ, লাইক, কমেন্ট, শরীরে জাম আছে কিনা এগুলোতে আমাদের কোনো সময় নাই। আমরা শুধু দেখি ভিডিওতে ভিউ হয় কিনা। আর আমাদের টিকটকের মনে একটাই দুঃখ, কেন জানি সময় সময় দেখতেই পারে না। আমাদের জামাইদের মিলে আমরা সবাই মিলে প্রত্যেক বছর একটা একটা লিঙ্ক দেই, তাও কি তাদের হয় না? তো দর্শক বিন্দুরা, আপনাদেরকে আমি টিকটকারের পাগলামি দেখালাম, চলেন এবার কাপল ব্রোদের সাথে দেখা করিয়ে দিই। চল বান্ধবী, এসব ইন্টারভিউ বাদ দিয়ে আমরা টিকটক বানাই, যদি আমাদের লাইক ভিউ দরকার। গাইস ওই শোনো না, ইদানিং আমার টিকটকে কোনো ভিউ হইতাছে না, কয়দিন পর লিঙ্ক বাই করি তাও হইতাছে না। মার্কেট লেটেস্ট আইফোন 17 Pro Max বাইরেছে, ওটা কিনার জন্য আমার কক্সবাজার যাওয়া লাগবে। যাও তাইলে, দুইটা আনবা, একটা আমার একটা তোমার। শোনো না, আমার মাথাটা বুদ্ধি আছে, আমি বাসা থেকে রাগ করে চলে যাব, তুমি আমাকে আটকাবা, তাও আমাদের কন্টেন্ট হয়ে যাবে। এমনিতে যদি আমাদের কোনো কন্টেন্ট নাই, যা বানাই সব লেউটা, চলো একটা ভিডিও বানিয়ে ফেলি। সরো, তোমার সংসার আমি আর করবো না। আরে কই যেতেছো তুমি? আমি তোমার থেকে আইফোন 17 Pro Max চাইছিলাম, তুমি আমাকে কিনা দাও নাই, আমি চলে যাবো, আমি আর সংসার করবো না। আরে দেবো দেবো। দিবা সত্যি? হ্যাঁ। গাইস, আমার জামাই আমারে 17 Pro Max কিনা দিব, বাংলাদেশের মধ্যে ফার্স্ট ইউজার আমি হমু। যেই পালা দেখতাছি এর লাগি তো আমার 72 লাখ টাকা সম্পত্তি যাবে কি আমার লগেতে। সাকিব ইদানিং দেখতাছি ফেসবুকে লেউটা মানা চেউটা ভাই ওই 200 টাকার বই 1000 টাকা বেচতে আছে, আর আমার কন্টেন্ট তো কেউ চষে না। একটা বুদ্ধি বাই করতো, কি করা যায়? গুরু, তাহলে আপনি একটা গ্রুপ খুলেন। গুড আইডিয়া। আপনি আবার ইংলিশে পারেন? প্রমাণ করলাম মনে হয়, ওই পারি একটু আর কি। তাহলে একটা গ্রুপই খুলতে মামা গো, লও গ্রুপটা খুললেই লাই। গুরু, আমরা একটা গ্রুপ খুলুম, গ্রুপ খুলে সবার ভিডিও ভাইরাল করে দিন, কিন্তু ভাইরাল করুম না, সবাই টাকা পয়সা যা আছে সব হাতে লয়ে এলাম। হয়তো ঠিক করেছিস, তাহলে আমরা ভালো গেলাম, আমি আনি গ্রুপ খুলতেছি। খুলছি গ্রুপ, লো একটা কন্টেন্ট বানাই, লো আমাকে ফার্স্ট কন্টেন্ট আমরা একটা ভৌতিক প্লেসে যায় বানায় ফেলি। প্লেসটা সুন্দর না, লো আমার গ্রুপের ফার্স্ট কন্টেন্টটা এই জায়গায় বানায় ফেলি। আপনি টিকটকে সাপোর্ট পাবেন কি করে? আপনি তো গ্রুপের মানেই বোঝেন না, তাহলে টিকটকে আছেন কিসের জন্য? যদি টিকটক গ্রুপে আরে বুঝতে চান, তাহলে আমাদের ফলো দিয়ে এবারে দশজন শেয়ার করে আমার গ্রুপে জয়েন এই ভিডিও ডিলিট করেন। গুরু, কন্টেন্ট তো বানাইলাম, কিন্তু এই জায়গায় তো গরুর গু। আরে আমার কন্টেন্ট মানে তো গু। আমরা জম্বিরা কোনো বাচ্চা থাকতো রাঙ্গ এরিয়া টিকটক করা কত বড় সাহস। মামা মাদারচোদ, ওরে খায়ালাম। অনেকক্ষণ তো টিকটক বানালাম, এটা জম্বির গান কত? জম্বির গান? ও জম্বি তেরে আখি কাতাল নাকি নাকি কাতাল, যে মে নাচতাছস পুরা উতাল মাতাল। জম্বি জম্বি, উরি বাবা জম্বি। সাকিব, এই আলাম রজ্ঞানে আছে কৌছে। টিকটকারের জন্য যুবক সমাজটা ধ্বংস হয়ে যাইতাছে। ওরা কি একটা লারের গ্রুপ খুললা মানুষের বোকা চোদা বানাইতাছে, আর মানুষের কাছ থেকে সব টাকা পয়সা সব হাতে নিতাছে। ওগো বউ দিয়া কয়দিন পর পর লিঙ্ক ভাইরাল করতেছে। এমনি হোক, ওদেরকে ধ্বংস করতে হবে, কিন্তু বকশক সর্দার ওদেরকে ধ্বংস করব কিভাবে? ওদেরকে ধ্বংস করার একটাই রাস্তা, ওই ধ্বংস পুকুর থেকে রুল লিপস্টিকটা আমাদেরকে আনতে হইব। চলেন বকশক সর্দার, আমরা লিপস্টিকটা নিয়ে আসি। কিন্তু ওই লিপস্টিকটা আমরা চাইলে আনতে পারুম না, ওই লিপস্টিকটা আনতে হইব একটা সৎ 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি দিয়া। কিন্তু বকশক সর্দার, আমরা এরকম সৎ নামাজী ব্যক্তি পাবো কোথায়? ওই সৎ ব্যক্তিকে পাইতে হইলে আমাদেরকে যাইতে হইব রংচং বং বিল্ডিং এ।
হুজুর আমরা সবাই আপনার কাছে আসছি, আপনি আমাদেরকে রুল লিপস্টিকটা এনে দেন। কিন্তু আমি এটা পাবো কোথায়? ওই লিপস্টিকটা ধ্বংসের পুকুরে পাবেন, ওই ধ্বংসের পুকুর থেকে লিপস্টিকটা আমাদেরকে এনে দেন, না হলে আমরা সবাই আপনাকে খেয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে রুল লিপস্টিকটা এনে দেবো। বুম বোলা। যাক, অবশেষে রুল লিপস্টিকটা পেয়ে গেলাম। বুম বলা, হলর বলা, আগে বলাই না দিদির বলা। যাক, অবশেষে রুল লিপস্টিকটা পেয়ে গেলাম। এখন তো টিকটকাররা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই লিপস্টিকটা জম্বিকে হাতে দেওয়া যাবে না। যদি আমি এখন এই লিপস্টিকটা ভেঙে ফেলি তাহলে জম্বিরা ধ্বংস হয়ে যাবে।